আরো আমাকে অনেক কি বিষয় আছে। আমি আমাকে কি সংক্ষেপে বলবেন রমজানের ঐতিহাসিক কোনো ঘটনা? জি, জি রমাজানের ঐতিহাসিক কয়েকটা ঘটনা আছে। জি একটা ঘটনা বদরের যুদ্ধ, আরেকটা উহুদ রমাজানে হয়েছে। জি ইয়া বদরের যে মক্কা বিজয়টাও রমাজানে হয়েছিল। জি রমাজানের এত তাৎপর্যপূর্ণ, বদরকে বলা হয় যে আল ফুরকন। জি রমাজানের 17 তারিখে বদরের যুদ্ধ, যুদ্ধ মানে হচ্ছে যে ইসলামের যখন সূচনা হয় তখন ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য আবু জাহাল গোষ্ঠী যারা ছিল মক্কার কাফের, তারা তাদের সর্বোচ্চ শক্তি সর্বশক্তি ব্যয় করেছে। আর জি তাদের সর্বশক্তি মোকাবেলা হয়েছে রমাজানের 17 তারিখে বদরের প্রান্তরে। এবং জি রসুল সাল্লাহ সাল্লাম ওই বদরের প্রান্তরে রমজানের 17 তারিখে রোজা রেখে এই শুকনা মাটিতে আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে আল্লাহর কাছে কান্না করে এই কথা বলছেন, আল্লাহ, আজকের এই দিনে যদি আমরা হাতে গোনা 313 জন মুসলমান পরাজিত হই, তাইলে আপনাকে ডাকার মতো, ইসলাম গ্রহণ করার মতো, কালিমা পড়ার মতো আর কেউ বাকি থাকবে না। আল্লাহ, আপনি আমাদেরকে এই বদরের প্রান্তরে বিজয়ী করেন। আল ফুরকন, সত্য মিথ্যার পার্থক্যকারী। এখানে দেখেন, এই পরিচয় বা এই বৈশিষ্ট্য শুধু দুইটা জিনিসকে দেয়া হয়েছে। বদরের যুদ্ধকে বলা হয় সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ, এবং কোরআনকে বলা হয় আল ফুরকন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকন। সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা এবং ক্ষমতা রাখে কোরআন, এবং সত্য মিথ্যার পার্থক্য করে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন বদরের যুদ্ধ রমাজান মাসে। এটা হচ্ছে রমাজানের ঐতিহাসিক একটা ঘটনা। 2 নম্বর জি ঘটনা সংক্ষেপ করছি আমি। 2 নম্বর ঘটনা যে দুইটাই বলি। মক্কা বিজয় হয়েছে রমাজানের 20 তারিখে। মক্কা বিজয়টা হয়েছিল এত গুরুত্বপূর্ণ যে সর্বশক্তি ব্যয় করে যেই জাতি রসুলকে মক্কা থেকে বের করে দিয়েছে, সেই জাতিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিজয়ী বিজেতা হিসেবে সেই জাতিকে পরাজিত করে যখন মক্কায় প্রবেশ করেছেন, ওই জাত শত্রু সবাইকে ক্ষমা করছেন। তবে এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে, রমাদানের শিক্ষা এবং এই মক্কা বিজয়ের শিক্ষা। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবাইরে ক্ষমা করছেন, কিন্তু হাতে গোনা কয়েকজনের নাম ধরে ইবনে খাতাল সহ তাদেরকে বলছেন, যদি এরা বাইতুল্লাহর গিলাফ ধরেও ঝুলে থাকে, ফাকতুলু, এদেরকে হত্যা করা। অর্থাৎ এই রমাদানে মক্কা বিজয় আমাদের জন্য দুইটা শিক্ষা গুরুত্বপূর্ণ। একটা শিক্ষা হচ্ছে যে সাধারণ অপরাধী যারা, তাদেরকে সাধারণ ক্ষমার আওতাভুক্ত করা। যারা সাধারণ অপরাধী যুক্ত তাদের সবাইকে ক্ষমা করা, কিন্তু কিছু বিশেষ অপরাধী থাকে, বিশেষ ব্যক্তি থাকে, বিশেষ অপরাধের সাথে যুক্ত ব্যক্তি থাকে, যাদেরকে ক্ষমা করা মানে মজলুমের উপর জুলুম করা, অন্যায় করা। এই জন্য ইবনে খাতাল সহ 7 জনের মতো ব্যক্তির নাম ধরে আল্লাহ রসুল বলছেন, এই মানুষগুলো যদি বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে থাকে, সেখানে তাদেরকে ফাকতুলু, হত্যা করা। এদেরকে জি আল্লাহ রসুল ক্ষমা করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা, শুনে ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা দুধ ভাই ছিল এক অপরাধী, ওকে নিয়ে আসছে ক্ষমার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের সামনে আনছেন। রসুল তার দিক থেকে মুখ ফিরাই নিছেন, আবার আলী তাকে তার থেকে ঘুরে রসুলের সামনে নিছেন, রসুল আবার মুখ ফিরাই নিছেন। অর্থাৎ কিছু অপরাধী থাকে এমন যে মক্কা বিজয়ের ঘটনাকে, সাধারণ ঘোষণাকে সামনে রেখে মারাত্মক দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করার সুযোগ নেই। আল্লাহ রসুল সেদিন আমাদের সামনে এই নজির স্থাপন করেছেন যে সাধারণ অপরাধীদেরকে ক্ষমা করা হবে, বিশেষ অপরাধীদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করা হবে। জি জি আমাদের হাতে সময় খুবই কম, যে কারণে আমরা জি, ছোট এই জন্য ছোট, খুব সংক্ষিপ্ত আমাদের হাতে করতেছি। মাত্র 15 মিনিট সময় আছে প্রিয় শাহেখ। জি জি, আজান